আসসালামু আলাইকুম, আমি তহিদ আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। হ্যালো, আই এম তহিদ again in front of you. Thank you for watch last video analysis, PTZ analysis. আপনারা যারা Eurusd এবং অন্যান্য অ্যানালাইসিসগুলো দেখছেন সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন যে ফরেক্স একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা, তো সেই জন্য রিস্কটাকে অবশ্যই কনসিডার করবেন। এই ডিসক্লেমারটা এই জন্যই সবসময় থাকে এবং থাকবে। ইউ মাস্ট কনসিডার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড বিকজ ফিনান্সিয়াল ইজ এ রিস্ক রিলেটেড। সো আপনারা যারা ঈদ স্পেশাল 5টা লাইভ ক্লাস করতে আগ্রহী তারা 11 জুন থেকে 15 জুনের মধ্যে অবশ্যই জয়েন করেন, তাহলে 5,000 টাকা, এবং 16 জুন থেকে কিন্তু এটা 8,000 টাকা হয়ে যাবে। তো বারবার আমি এই জন্য বলতেছি এবং বারবার আপনাদের কাছে অ্যানালাইসিসগুলো নিয়ে আসতেছি। এবং আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও। কারণ আমি যে ডলার ইন্ডেক্স, তারপরে গোল্ড, জিবিবি, ইউরো ইউএসডি অ্যানালাইসিস দিছিলাম, তো সেইটার পরে মার্কেট ওপেন হওয়ার পরে কি হইলো এবং নেক্সটে আমরা কি সিদ্ধান্ত নিব সেইটা আমরা রিভিউ করব, একটা বিবেচনা করব, পুনরায় একটা অ্যানালাইসিস করব, ডেপথ অ্যানালাইসিস করব, এবং সাথে সাথে কোয়ার্ট রিপোর্টগুলো দেখব, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, হাই ইম্প্যাক্ট নিউজ দেখব। এই জন্য দেখব কারণ এই সপ্তাহে lots of high impact fundamental news আছে। So in this video today we will reanalysis or review previous PTZ analysis about the dollar index, gold, GBPUSD, USD, and along with court report, fundamental analysis and high impact news, because this week is full of high fundamental news like CPI, PPI, Fed interest rate, Japanese interest rate. I will see all this report very short. Okay, stay with me. So you see, last week I gave you this level. All these level are given. আমি গত সপ্তাহে যে ভিডিওতে আমি লেভেলগুলো দিছিলাম, এই যে ডলার ইন্ডেক্স এখানে কি হইতে পারে সেটা কিন্তু হয়েছে কি না এটা লাস্ট আপনারা অবশ্যই এটা ব্যাক টেস্ট করবেন, অর্থাৎ আমার ভিডিওগুলো দেখবেন, আপনার চার্টের সাথে মিলাবেন, এবং আজকে আমি যে ভিডিওটা করতেছি সেটাও আপনারা মিলাবেন। আমি কিন্তু এই জন্য আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি যে আপনারা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট রাখবেন, অর্থাৎ আমি যেটা বলতেছি সেইখানে সেটার সাথে আপনার মিলে কিনা। হ্যাঁ, তো এখানে দেখেন আমি কিন্তু ডলার ইন্ডেক্স বলছিলাম যে এটা যদি ব্রেক করে নিচে যায় অথবা উপরে যায় সেটা কিভাবে, কোন লেভেলে হবে, কোন মডেল হবে, সব কিছু এখানে দেখাইছি, এবং আজকে আমি সেটা আবার রিভিউ করব। ঠিক আছে, তারপরে গোল্ড আমি যে লেভেলগুলো দিছিলাম ঠিক সেইভাবেই কিন্তু গেছে। দেখেন উপরে কিন্তু গ্র্যাব করছে, গ্র্যাব করার পরে আবার নিচে গেছে। এখন এটা আরও নিচে যাবে না কি হবে সেটা আমরা ফান্ডামেন্টাল নিউজগুলো দেখবো। আজকে খুবই ইম্পর্টেন্ট, কারণ ভেরি ইম্পর্টেন্ট নিউজ, ডলার ইন্ডেক্স এবং ফেড এবং ভেরি হাই ইম্প্যাক্ট নিউজ, CPI. So we will discuss all this fundamental analysis. Today video is full of fundamental analysis. Stay with me and learn with me. You see gold, I told you last video, gap. এখন আমি কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে গ্যাপ সম্বন্ধে দেখাইছিলাম, যেটার চিত্র এখানে আছে। আমি একটু পরে লাইভ চার্টে যাব যে কি অবস্থায় আছে এবং সামনে কি হইতে পারে সেটা দেখাবো। টুডে you will see last video's image. You just stay with me and I will show you live market. Okay, live analysis. As a Euro USD, I show you gap and I told you the price can bounce from this level and go more up. সেই কথাটা হয়েছে কিনা আমি কিন্তু বলছিলাম যে গত সপ্তাহে এখানে একটা গ্যাপ আছে, এবং এই গ্যাপটা কি হয়েছে কিনা সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। একটু পরে আমরা লাইভ অ্যানালাইসিস দেখবো যে গ্যাপটা ইউরো ইউএসডি মার্কেট ওপেন হওয়ার পরে নিচে গেছে কিনা, উপরে গেছে কিনা, যে মার্কেট ক্লোজড। আমি কিন্তু ইমেজগুলো দেখাচ্ছি, আজকে আমরা লাইভ পরে দেখবো ইউরো ইউএসডি। তারপর জিবিপিউএসডি আমি বলছিলাম যে এই লেভেলটা যদি হোল্ড করে, এবং এখানে ফেক আউট জোন হয়েছে, এখানে একটা কিউএম বিয়ারিশ একটা সেল মডেল, একটা প্যাটার্ন হয়েছে, কোয়াসিমোডু এবং এমপিএল ম্যাক্সিমাম পেইন লেভেল, এগুলো কিন্তু হয়েছে।
তারপরে জিপিবিউএসডি এখানে একটা গ্যাপ আছে, সেটাও আমি বলছিলাম যে এখান থেকে বাউন্স করলে আরও উপরে যাবে। আপনারা এটাকে মিলাবেন, সব কিছু মিলানোর পরে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এগুলা হচ্ছে কি না। ওকে, দেখি আমাদের ভিডিও কতটুকু হচ্ছে। 4 মিনিট হয়েছে, কোনো অসুবিধা নাই। নাও উই উইল ডিসকাস ইউসি ফেড ওয়াচ টুল। এখন ফেড ওয়াচ টুলের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের যে হাই ইম্প্যাক্ট নিউজগুলো আছে, এই সপ্তাহের হাই ইম্প্যাক্ট নিউজগুলো আছে। জিবিবি ক্লেইমেন্ট নিউজ অলরেডি হয়ে গেছে, এটা ভালো একটা নিউজ আসছে, সেটার ইম্প্যাক্ট অবশ্যই জিবিবির উপরে পড়ছে। আসলে এখন কিন্তু এই সপ্তাহে যেই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হাই ইম্প্যাক্ট নিউজ হইল সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এখানে আমরা যদি এখানে দেখি যে চেঞ্জেস ইন দ্য প্রাইস অফ গুডস অ্যান্ড সার্ভিস পারচেসড বাই কনজিউমার অ্যাকচুয়াল গ্রেটার দেন ফোরকাস্ট, যদি ফোরকাস্ট যা আছে তার থেকে বড় হয়, গ্রেটার হয়, তাহলে সেটা আমাদের জন্য ফেভারেবল হবে। এবং ফ্যাড কিন্তু এটার উপর ভিত্তি করে ইনফ্লেশন, অর্থাৎ যে মুদ্রাস্ফীতি থাকে বা মুদ্রার যে রেট, সেটা কিন্তু নির্ভর করে। তো ফেড ওয়াচ টুলটা কিন্তু আমরা এই জন্য দেখাইলাম আপনাদেরকে একটু আগে, যে ফেড ওয়াচ টুলের উপরে কিন্তু এটা থাকে। এবং ফেড ওয়াচ টুল আমি আপনাদেরকে আজকে আমি এখানে তেমনভাবে শেখাতে পারবো না, কারণ এটা আপনাদেরকে জানতে হবে যে ফেড ওয়াচের এই 78% এটা কী, এটা আমি দেখে বুঝতেছি যে কী। এখানে তারা যা বলতে চাইছে সেটা কিন্তু আপনারা বুঝতে হবে। 21% এটা কি, এটা কিন্তু আমি আমার কোর্সের মধ্যে আমি বুঝাবো। তারপরে আপনি যদি দেখেন ভলাটিলিটি ইন্ডেক্স, ভলাটিলিটি ডিমাইজ, ভলাটিলিটি এখন ডিক্রিজ হয়ে গেছে ভলাটিলিটি, তার মানে এখন কিন্তু উপর দিয়ে যাইতে পারে। এবং এই যে ডলার কট রিপোর্ট এবং ইন্ডেক্স, সেটাও কিন্তু এখানে আছে। কটগুলা কিভাবে আছে, ডলারগুলা কিভাবে আছে, নেট পজিশন কি, এগুলা কিন্তু আপনাদেরকে আমি কনফিউজ করতে চাই না, কিন্তু এই জিনিসগুলোর মাধ্যমে আমি আপনাদেরকে এটাই বলতেছি যে খুবই হাই ইম্প্যাক্ট নিউজ রয়ে গেছে। এখানে ডলার ইন্ডেক্সগুলো আছে, এই যে সিএফটিসি, এই যে ডলার, এখানে দেখেন কনজিউমার যদি নন কমার্শিয়াল দেখি, আমাদের লং পজিশান কম হচ্ছে এবং শর্ট পজিশান বেড়ে গেছে 1413, এবং শর্ট পজিশান আছে 800। তার মানে যারা বড় বড় ইনভেস্টার তারা সেলের দিকে যাচ্ছে। কি সেল করতেছে? ডলার সেলের দিকে যাচ্ছে। এখন হবে কি হবে না সেটা কিন্তু আমরা কনজিউমার সিপিআই যে নিউজটা দেখলাম এইটার উপর নির্ভর করবে। তারপর ফেড ওয়াচ টুল আমরা এখানে দেখতে পেতেছি, সেটার উপর নির্ভর করবে, এবং সেগুলা কিন্তু আমরা নেক্সটে বুঝতে পারবো। এখন আমাদের এটা বোঝা সম্ভব না, ঠিক আছে? এখানে যদি আপনি দেখেন জুলাই মাসে যেটা আসবে, সেইখানে কিন্তু খুবই মজার একটা ব্যাপার আছে। সেখানে কিন্তু আমি একটু আগে দেখছিলাম যে আরও বেশি, কিন্তু এখন দেখতেছি যে এটা ইনক্রিজ হয়ে গেছে। দেখেন এখানে নো চেঞ্জ 28% হাইক, রেট হাইক আর পার্সেন্টেজ 71, এটা কিন্তু জুলাইয়ে। আর জুনে বলতেছে যে হাইকের পার্সেন্টেজ 18, মানে পার্সেন্টেজ কমতেছে, অর্থাৎ রেট হাইক হবে না। আর যদি রেট হাইক চেঞ্জ না হয় সেটা হলে 81%। এই দেখেন, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইন্টারেস্টিং। এটা যদি আপনারা না জানেন, না বুঝেন, তাহলে কিন্তু আপনাদের হবে না। তারপরে এইখানে আছে, এখানে ওই যে কোয়ার্ট রিপোর্টগুলা, তো আমি আপনাদেরকে কোয়ার্ট রিপোর্ট নিয়ে বেশি সময় নিব না, কারণ আমি কোয়ার্ট রিপোর্ট নিয়ে আপনাদের কনফিউজ করতে চাই না। কোয়ার্ট রিপোর্ট আপনাদের শিখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং কোয়ার্ট রিপোর্ট জানলে আপনারা ডলার কী হবে, প্রাইস কী হবে, ইউরুএসডি কী হচ্ছে, কোন দিকে যাচ্ছে, রেট হাইক হবে কি না, এগুলো সব কিছু কিন্তু বোঝা যায়, ঠিক আছে? তো এগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। আমি যেটা বলতেছি, অনেক রেড নিউজ, সিপিআই, তারপর ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের আছে, তারপর ফেডারেল ফান্ড রেট 5.25, এখন 5.25 যদি থাকে তাহলে অবশ্যই ডলার আশা করা যাচ্ছে নিচে যাবে। আর নিচে যাবে কি উপরে যাবে সেটা কিন্তু আবার এফওএমসি প্রেস কনফারেন্সের উপর নির্ভর করে। এখন এফওএমসি প্রেস কনফারেন্সে যদি এমন কিছু থাকে যেটা ডলারকে স্ট্রং করবে, তাহলে কিন্তু ডলার উপরে যাবে এবং গোল্ড নিচে যাবে, সেটা কিন্তু আপনারা জানেন। আর অলরেডি কিন্তু ব্যাঙ্ক অফ কানাডা গত সপ্তাহে যে রেট দিছিল তার উপরে কিন্তু হাই ইম্প্যাক্ট হয়েছে, ঠিক আছে? তো এইগুলা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আজকে আমরা অনেক কিছু ফান্ডামেন্টাল শিখলাম। 9 মিনিট হয়ে গেছে, এখন আমরা একটু লাইভ চার্টে যাব। লাইভ চার্টে আমরা দেখব যে আমাদের কি অবস্থা। এখন দেখেন গত সপ্তাহে আমি যেই লেভেলগুলো দিছিলাম সেই লেভেলগুলোর সাথে আপনি মিলাই দেখেন, এখন পর্যন্ত কিন্তু এই লেভেলটা ব্রেক করে নাই। এখন যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে সেটা আরও
নিচে যাইতে পারে, ঠিক আছে। এখন যদি এই লেভেলটা যদি ব্রেক করে আরও নিচে যেতে পারে, আমি গত সপ্তাহে কিন্তু এই লেভেলটা দিছি। আর যদি ফেড যদি রেট না বাড়ায় এবং যদি মানে কোনো হকিশ কোনো কথাবার্তা না বলে, ডবিশ কথাবার্তা বলে, তাহলে ফ্রাস্ট্রেটিং কথাবার্তা বলে, তাহলে কিন্তু এটা নিচে যাবে, হ্যাঁ। এবং এটা যদি নিচে যায় তাহলে কিন্তু গোল্ড উপরে যাবে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো আমরা ডলারের ব্যাপারটা যেটা দেখতেছি এখন, যেটা দেখতে পাইতেছি, সেটা কিন্তু এখন আমার মনে হয় একটা রেঞ্জিং পজিশনে থাকবে, উপরে যাবে নিচে যাবে, এরকম একটা পজিশনে থাকবে, ঠিক আছে। এখন একটা এমন একটা পজিশনে থাকবে যে এটা হয়তো এরকম থাকবে, অথবা নিচে যাবে আবার উপরে যাবে, এরকম একটা পজিশন, এটা রেঞ্জিং পজিশনে থাকবে। তো গলা যদি রেঞ্জিং থাকে, আর আমি কিন্তু আপনাদেরকে বারবারই বলছি যে হাই ইম্প্যাক্ট নিউজগুলো যখন থাকে তখন ট্রেড না করাই ভালো। আপনি যদি ইম্প্যাক্ট নিউজের আগে করেন সেটা ভালো, আর যদি নিউজের পরে করেন তাহলে আরও ভালো। আমি দেখেন ইউরোএসডি গত সপ্তাহে বলছিলাম যে এটা উপরে যাইতে পারে, ঠিকই উপরে গেছে, এবং আমি বলছিলাম যে নিচে যায় যদি লিকুইডিটি গ্র্যাব করে তাইলে সেটা উপরে যাবে। এখন দেখেন আপনারা সেটা কি হয়েছে কি না, এই দেখেন এই যে লিকুইডিটি সুইপ করছে, উপরে গেছে, আবার উপরে গেছে, এখন মেবি আরও নিচে আসতে পারে, আবার উপরে যেতে পারে, সেটা কিন্তু আমরা চিন্তা করব মার্কেট অনুযায়ী। কিন্তু আমি আপনাদেরকে বারবারই বলতেছি যে আগামীকালকে যে নিউজ আছে সেই নিউজের উপর ভিত্তি করে আপনারা আপনাদের ট্রেডিং সিদ্ধান্তগুলো নেবেন। তো আজকে আপনাদের সাথে এইটাই শেয়ার করতেছি যাতে আপনারা বুঝতে পারেন যে হাই ইম্প্যাক্ট নিউজগুলো কীভাবে প্রভাব বিস্তার করে। এখন এখানে উপরে গেছে, এটা কি আরও উপরে যাবে না নিচে যাবে, সেটা কিন্তু আমরা ঠিক করব যে নিউজ হাই ইম্প্যাক্ট নিউজের পরে, ফান্ডামেন্টাল নিউজের পরে, যে ডলার যদি রেট না হাইক হয় তাহলে আরও উপরে যাবে, হ্যাঁ। তো GBPUSD দেখেন আমরা যেই জিনিসটা বলছিলাম ঠিক সেই জিনিসটাই কিন্তু হয়েছে। আমি আপনার লাস্ট ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলছিলাম যে এইটা নিচে যাবে, নিচে যাওয়ার পরে উপরে যাবে, এবং আমি এটাও বলছিলাম যে এইখানে আপনার লিকুইডিটি আছে, সুইপ হয়েছে, দেখেন নিচে গেছে, আবার এখন উপরে যাচ্ছে, আবার নিচে যেতে পারে, আরও উপরে যেতে পারে। যদি ডলার দুর্বল হয় তাহলে অবশ্যই উপরে যাবে। এবং আমরা জানি আমাদের বাই মডেল আছে, সেল মডেল আছে, হ্যাঁ। আমাদের অ্যাকুমুলেশন হবে, উপরে ম্যানিপুলেশন হবে, ডিস্ট্রিবিউশন হবে, দেন উপরে যাবে। তখন আমরা বুঝতে পারবো এটা ডিলিং রেঞ্জ হবে, এটা 50% হবে, হ্যাঁ, এটা এখানে প্রিমিয়াম হবে, এটা ডিসকাউন্ট হবে। গত ভিডিও কিন্তু আমি এগুলো ধীরে ধীরে 8-10 মিনিট 12 মিনিট পর্যন্ত আপনাদেরকে বুঝাইছি। আজকে ভিডিওটা কিন্তু আমি ইচ্ছা করলে 4-5টা ভিডিওতে করতে পারতাম, কিন্তু আমি কিন্তু একটা ভিডিওতে আপনাদের সুবিধার জন্য করে দিলাম, বোঝানোর জন্য, এবং ইন্টারেস্টিং জিনিসগুলো শেয়ার করলাম। গোল্ড কী হবে সেটা আপনারা দেখেন। গোল্ড গত সপ্তাহে আমি আপনাদেরকে ঠিক যেই জিনিসটা বলছিলাম সেই জিনিসটাই হয়েছে। এখন সেই জিনিসটা হয়েছে কি না সেই জন্য আপনারা যে ব্যাক টেস্ট করেন, আমার যে ভিডিও আছে তার সাথে মিলাই দেখেন এই লিকুইডিটি সুইপ করছে, উপরে গেছে, এবং আমি আপনাদেরকে বলছিলাম যে 12 তারিখ মার্কেট ওপেন হওয়ার পরে যদি লিকুইডিটি সুইপ করে উপরে যাবে, এবং দেখেন উপরে প্রথমে লিকুইডিটি সুইপ করে নিচে আসছে, এরপরে নিচে এইখানে ডলারগুলো যে লিকুইডিটিগুলো আছে, সেল স্টপ আছে, সেগুলারে খাইছে, এখানে যেগুলো বাই স্টপ আছে সেগুলারে খাইছে, হ্যাঁ, গতকালকে খাওয়ার পরে এখানে আছে। এখন এটা যেটা হচ্ছে এটাকে বলে কম্প্রেশন। এই কম্প্রেশন আপনাদেরকে শিখতে হবে যে কম্প্রেশন কীভাবে ট্রেড করে। এটা কিন্তু আমি ঈদের যে অ্যানালাইসিস আমি দিছি, স্পেশাল যে কোর্সটা অফার করছি সেখানে কিন্তু কম্প্রেশন শেখাবো, ভেরি ইন্টারেস্টিং। আপনারা দেখেন এগুলো কিন্তু জানতে হবে, এখানে অ্যাকুমুলেশন কি, কম্প্রেশন কি, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। এইটা একরকমভাবে মার্কেট গেছে, এখানে একরকম মার্কেট গেছে, এখানে আবার একরকম মার্কেট গেছে। এইটাকে আপনি কীভাবে ট্রেড করবেন, আপনি যদি এটা না জানেন তাহলে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন না। এবং এখন কোন লেভেলে যাবে, কোন লেভেল পর্যন্ত যায় সে আবার একটা আমাদের অপরচুনিটি দিবে, সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। এখন আমাদের কথা হচ্ছে আপনি কি এখানে বাই করবেন, কেন বাই করবেন? কারণ আপনি দেখেন এখানে কত ধরনের ঝামেলা আছে। তার মানে আপনি যদি এখানে বাই না নিতে পারেন, এখানে বাই না নিতে পারেন, এখন আপনি যদি বাই থাকে আপনি হোল্ড করবেন, আর যদি না থাকে তাহলে আপনি সেল অপরচুনিটি খুঁজবেন, অথবা সেল দিবেন, সেল দিয়ে নিচের থেকে বাই দিবেন। সব সময় প্রিমিয়ামে আমরা সেল করব, ডিসকাউন্টে আমরা বাই করব, এটা মনে রাখবেন। এবার যে মডেলটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি PTZ
যে কোর্স করাবো সেই কোর্সের ভিতরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এবং কোর্সগুলো যাতে আপনাদের হেল্প করে সেই জন্য কিন্তু আমি এই অ্যানালিসিসগুলো দিচ্ছি। এবং আজকে আমি কি করলাম, যে অ্যানালিসিসটা দিচ্ছি সেই অ্যানালিসিসটার আবার রিভিউ করলাম। রিভিউ করার পরে আমি ফান্ডামেন্টাল আপনাদের সাথে আলোচনা করলাম, আপনাদের সাথে কট রিপোর্ট দেখাইলাম ডলার ইন্ডেক্সের। এবং এখন পর্যন্ত কট রিপোর্ট অনুযায়ী, ফান্ডামেন্টাল অনুযায়ী, হাই ইম্প্যাক্ট নিউজ অনুযায়ী আজকে পর্যন্ত আমি এটাই আশা করতেছি, যদি ফেড রেট হাইক না করে এবং ডলার উইক হয় তাহলে অবশ্যই সব কিছু আবার উপরে যাবে। এখন আমরা কিন্তু জানি না কী হবে, তবে যে যা দেখতে পাইতেছি ফেড ওয়াচ টুল যা বলতেছে আমাদের, সেই অনুযায়ী যদি আমরা দেখি এখন পর্যন্ত, আজকে পর্যন্ত ফেড ওয়াচ টুল যেটা বলতেছে সেই অনুযায়ী আমরা আশা করতে পারি যে রেট হাইক হবে না। এখন হইতে পারে আবার রেট হাইক হইল না কিন্তু ফেডের নিউজ খুবই ইম্প্যাক্টফুল হইল, এরকমও তো হইতে পারে। সো আমরা সব কিছু দেখে বুঝে আমরা ট্রেড করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।